আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একটা বাস্তবতা স্পষ্ট করেছেন, হক আর বাতিলের দ্বন্দ্ব এবং সংঘাত তো অপরিহার্য, আর প্রতিটা দ্বন্দ্ব এবং সংঘাতে হকের বিজয় অবধারিত। পরীক্ষা আসবে, পরীক্ষা না আসলে মূল্য কিভাবে বাড়বে? ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা। পরীক্ষা যত বড় হবে আল্লাহর কাছে প্রতিদানও তত বড় হবে। ইউহতালা রাজুলু বিহাসাবি দীনিহি, যার ভেতরে দ্বীন আর ঈমান থাকবে যতটুকু, তার উপরে পরীক্ষা আসবে ততটুকু। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে ভালোবাসার একটা নিদর্শন এটাও, আল্লাহ তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই বাস্তবতা, আশাদুন নাসি বালাআন আল আমবিয়া, সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষাও হয় তত বেশি। নিজের ব্যাপারেও তিনি বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। তারপর ইতিহাস দেখেছে প্রতিটা সংঘাতের পরে, প্রতিটা কোরবানির পরে আল্লাহর জমিনে হকেরই বিজয় হয়েছে। আজকের দুনিয়ায় হক এবং বাতিলের সংঘর্ষ বড় ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে। হালত অনেকটা এমন হয়ে যাচ্ছে, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আ মাতা নাসরুল্লাহ, মানুষের জবান থেকে আতঙ্ক বের হতে শুরু করেছে। কোরআন যেমন জানিয়েছিল এত বড় মুসিবত, এত বড় বিপর্যয় সেই জামানায় নেমে এসেছিল, রাসূলের জবান থেকে, রাসূলের সঙ্গে থাকা সাহাবীদের জবান থেকে পর্যন্ত উচ্চারিত হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য। আমার রাসূল বদরের ময়দানে সিজদায় লুটিয়ে পড়েও আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ, আয় আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র মুজাহিদ বাহিনীকে আপনি শাহাদাত দান করেন, এই পৃথিবীতে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না। কিন্তু হালত যখন এতটা সঙ্গীন হয়, পরিস্থিতি যখন এতটা ভয়াবহ হয়, তখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসে, আল্লাহ জেনে রাখো, শুনে রাখো, মনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য আসার সময় একেবারেই ঘনিয়ে এসেছে। ইসলামের বিজয় তো হবেই, তবে তার আগে কিছু লোককে তো বেলাল হতে হবে, কিছু মানুষকে তো সুমাইয়া হতে হবে, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব হতে হবে। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। এক একটা মজলুমানা হালত দুনিয়ায় আসার পরে তারপর এই কুরবানির বদৌলতে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। যদি রক্ত ছাড়া পৃথিবীর বুকে কখনো ইসলাম জিন্দা হওয়া হতো, অন্তত আল্লাহর রাসূলের রক্তে পৃথিবীর মাটি রঞ্জিত হতো। আল্লাহ রাসূলের রক্তের এক ফোঁটা রক্তের বিনিময়ে গোটা দুনিয়াকে যদি কোরবান করে দেওয়া হয়, তারপর এটা বড় তুচ্ছ একটা বিনিময় হবে আল্লাহ রাসূলের রক্তের বিপরীতে। কোথায় সেই রাসূলের পবিত্র রক্ত? কিন্তু জমিন সেই রাসূলের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে। এর দ্বারা এই বাস্তবতাই তো গোটা দুনিয়ার সামনে স্পষ্ট হয়েছে যে এই ইসলামের জন্য রক্তের বড় প্রয়োজন আছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই বাস্তবতায় বারংবার বলে গিয়েছেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। নিজের রক্ত দিয়ে এখনো পর্যন্ত তার সন্তানরা জিন্দেগির কোরবানি দিয়ে আজও পর্যন্ত এই কথাকে জাতির সামনে স্পষ্ট রেখেছেন। ইসলামের জন্য রক্তের প্রয়োজন আছে, আর সেই রক্ত দেওয়ার জন্য কিছু মর্দে মুমিনকেও হর জামানায় জরুরত আছে। ইসলামের জন্য রক্ত দিলে রক্ত তো কখনো সস্তা হয় না, মূল্যহীন হয় না, বরঞ্চ বাস্তবতা হলো আল্লাহ তো বড় ভালোবাসেন আমাদেরকে। মায়েরা যেমন সন্তানরা পড়তে না চাইলে কখনো পিটায়, কখনো মারে, কখনো বেঁধে পর্যন্ত রাখে,
কখনো খাবার পর্যন্ত বন্ধ করে দেয়, এগুলো এ কারণে করে না যে সন্তানের উপর তার রাগ, বরং এ কারণে করে সন্তানের উপর তার মহাব্বতের দাবি হিসেবে শাসন হয়। যদি মহাব্বত জিরো হতো আর রাগ দিয়ে পুরো অন্তরটা পরিপূর্ণ হতো, তাহলে পদক্ষেপটা এভাবে নিত না, বরং বলতো তোরে মারার দরকার নেই, তুই যা মনে চায় তা কর, গ্যারেজে গিয়ে কাম কর, রিক্সা চালায় খা, কিন্তু জোর করে হলো তার পড়ায়, কারণ এটার পেছনে বড় মহাব্বত কাজ করে। আল্লাহ তো বড় মহাব্বত করেন আমাদেরকে। আল্লাহ চান জান্নাতে অনেক বড় মর্যাদা দিতে, কিন্তু পাপী বান্দা আমরা, নাফরমান বান্দা আমরা, আল্লাহ তাআলার হিকমত বুঝি না। তাই আল্লাহ যেই পথে চালাতে চান আমাদের ভিতরে সেই পথে চলার ব্যাপারে বেশি আগ্রহ কাজ করে না। এই কারণে মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে দামি হওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা মাজলুম হওয়ার জন্য কবুল করেন। মাজলুম হওয়া কোনো দুর্ভাগ্যের বিষয় তো না, মাজলুম হওয়া বড় সৌভাগ্যের বিষয়। আর মাজলুম যে হয় তার দোয়ার মধ্যে আল্লাহর উদ্ধৃত কোনো পর্দা থাকে না। সবচেয়ে বড় মাজলুম যারা হয়, ইতিহাস যাদেরকে শহীদ নামে চেনে, আল্লাহ তো তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন, মৃত ভাবতেও নিষেধ করেছেন। আরে আল্লাহ নবীর সাহাবীরা শহীদ হতে হতেও ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম জীবন আমার কাজে লেগে গেছে, আমি বড় কামিয়াব হয়েছি, এই কথা বলতে বলতে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতা শিখে হয়েছে। আল্লাহ জান্নাতে বিশাল বড় মাকাম দিতে চান, কিন্তু আমলের যে অবস্থা তা দিয়ে এত বড় মাকাম পাওয়ার মতো উপযুক্ত এখনো হতে পারে নাই। তাই মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন, অল্প অল্প পরীক্ষায় বিশাল বিশাল প্রতিদান দেন, আর আল্লাহ তাআলা এর দ্বারা বান্দার জান্নাতের মাকাম বাড়িয়ে দেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমান্ড ভঙ্গ করার কারণে মুসলমানদের সুনিশ্চিত জয়ের পর আবার পরাজয় নেমে এসেছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে তো রহমতের নবী বানিয়েছেন, শুধু মানুষের জন্য রহমত নয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত বানিয়েছি সমগ্র কায়নাতের জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাসূল তার রহমতের দাবিতে বারংবার ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে। 47টা জিহাদের ময়দানে শহীদ ছিলেন নিজে, আর 47টা ময়দানে পাঠিয়েছিলেন তার সাহাবীদেরকে। আজকাল অনেকে আবার মনে করে জিহাদ মানে তো রহমত না, জিহাদ মানে তো গজব, জিহাদ মানে তো সন্ত্রাস, জিহাদ মানে তো জঙ্গিবাদ। যদি জিহাদ মানে গজবই হতো, জিহাদ মানে যদি সন্ত্রাসী হতো, অন্তত আল্লাহ তার নবীকে জিহাদওয়ালা নবী বানিয়ে এই কথা তো আর বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বললে সর্বোচ্চ বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন, ইল্লা রাহমাতাল লিল মুহসিনিন। কিন্তু আল্লাহ বলেন নাই শুধু মুমিনদের জন্য, শুধু মুসলিমদের জন্য, শুধু তাকওয়াওয়ালাদের জন্য, শুধু নেক আমলকারীদের জন্য আপনাকে বানিয়েছে রহমত, বরং আল্লাহ জানিয়েছেন সমস্ত বিশ্ববাসীর জন্য আপনাকে বানিয়েছে রহমত। সমস্ত বিশ্ববাসীর মধ্যে সবাই যে মুমিন, সবাই যে মুসলিম, বিষয়টা তো এমন না, কিন্তু আল্লাহ সবার ব্যাপারে রাসূলকে রহমত বানালেন। তিনিও বাস্তবতা জানালেন, আনা নবিয়ুর রাহমাহ, আনা নবিয়ুস সাইফ, আমি রহমতের নবী, আমি তরবারিওয়ালা নবী, বুইসতু বাইনা ইয়াদাই সাআতি বিস-সাইফ, কিয়ামতের আগে আল্লাহ আমাকে তরবারি সহ প্রেরণ করেছেন, হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদা, যাতে করে জমিনে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ রাসূল বলেন, জুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি ওয়া জুইলা যুল্লু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি, আল্লাহ আমার বর্ষার ছায়ার নিচে আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আর যারা আমার অবাধ্যতা করবে, আমার আদেশ লঙ্ঘন করবে, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনা আর অপদস্থতা রেখেছেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, জিহাদ রহমত হয় কিভাবে? মুমিনদের জন্য না সিরফ, বরং লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য জিহাদ রহমত হয় কিভাবে? একটা জিনিস শুধু যদি ইতিহাসকে সামনে রেখে বিশ্লেষণ করেন, তাহলে এটার ব্যাখ্যা বোঝার জন্য আপনাকে অনেক বড় মেধাবী আর বুদ্ধিজীবী হতে হবে না, সামান্য আকল থাকলে নিজেই এই বাস্তবতা বুঝতে পারবেন। আগের নবীদের জীবনী পড়েন, আগের নবীরা দাওয়াত দিয়েছিল। আমার রাসূলের জিন্দেগি পড়েন, আমার রাসূল দাওয়াত দিয়েছিল। আগের নবীদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এই ফলাফল এমন হয়েছে, বছরের পর বছর, যুগের পর যুগ
কেউ কেউ শতাব্দীর পর শতাব্দী, যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর প্লাস সময় দাওয়াত দিলেন। কয়জন লোকে আর ঈমান এনেছিল? তাফসীরের কিতাবে 3 রকম বর্ণনা পাওয়া যায়। সর্বোচ্চ বর্ণনা হলো 80 জন, সর্বনিম্ন বর্ণনা হলো 12 জন, মাঝারি বর্ণনা হলো মাত্র 40 জন। তো সর্বোচ্চ বর্ণনা যদি ধরেন 80 জন লোক যদি তৈরি হয় 950 বছর প্লাস সময়, তাহলে অবাধ্যের সংখ্যা বেশি নাকি মান্যকারীর সংখ্যা বেশি? এটা বুঝতে পিএইচডি করা লাগে না, ন্যূনতম আকল বুদ্ধি থাকলেই তো বুঝে আসে। আগের নবীদের চিত্রগুলো দেখেন, তারা দাওয়াত দিলেন, যখন সম্প্রদায়ের ব্যাপারে নিরাশ হয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে আযাব দেন, আল্লাহ আপনি এদেরকে পাকড়াও করেন, এদের অবাধ্যতা এদের গুস্তাখের কারণে এদেরকে ধ্বংস করেন। আল্লাহ সেই সকল নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাদেরকে বললেন আপনারা বের হয়ে যান, আপনারা হিজরত করেন। কখনো বললেন ফাসরি বিআহলিকা বিকিতাইন মিনাল লাইল, রাতের শেষ ভাগে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে জনপদ ছাড়েন। একদিকে নবীরা এলাকা থেকে বের হলো, আর একদিকে গোটা জাতি বরবাদ হলো। আল্লাহ কোন নবীকে যেমন লূত আলাইহিস সালামকে বলে দিলেন রাতের বেলা এলাকা যখন ছাড়বেন মনে রাখবেন ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ ঘাড় ঘুরে পিছনে তাকাবেন না। কেন? পেছনে তাকালে কি হবে? আরে পেছনে যে আযাব আসবে, যে গজব আসবে, এটা দেখলে সইতে পারবেন না, দিলে বড় কষ্ট আসবে। সুতরাং রাতের শেষ ভাগে বের হয়ে যান, হিজরত করেন মুমিনদেরকে নিয়ে, আপনার ফ্যামিলিকে নিয়ে। ইল্লা ইমরাতান, খালি বউয়ের সঙ্গে নিয়েন না, বউটা রেখে যান। আর বাকি যখন যাবেন কেউ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাবেন না, কারণ আল্লাহর আযাব মোটেও সহজ না। আমার রাসূলও তো বের হয়েছিল, আমার রাসূলও তো হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তো অন্য রাসূলদের জিন্দেগিকে রাখেন, আমার রাসূলের জিন্দেগিকে রাখেন, উভয় ইতিহাসকে এবার কম্পেয়ার করেন। হওয়ার তো কথা স্বাভাবিকভাবে এটাই ছিল, যখন আমার রাসূল মক্কা থেকে বের হচ্ছেন, যখন আমার রাসূল তায়েফে মাইর খেয়ে রক্তাক্ত অবস্থায় তিনি আসছেন মক্কার দিকে ছুটে, সেই সময় একদিকে রাসূল বের হতেন, আরেকদিকে আল্লাহ বলে দিতেন রাসূল ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ ওয়ালা তালতাফিত, আপনি আর ঘাড় ঘুরে পিছনে তাকাবেন না। আপনি একবার বের হয়ে যাওয়ার পরে এই জনপদের কাউকে আর বাকি রাখবো না। আর আসমানের ফেরেশতা এসে অনুমতি তো চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শুধু অনুমতি দেন এই তায়েফের দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে মাঝখানের পুরো জনপদটাকে বিধ্বস্ত করে দেই, ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল তো এই আশাই ব্যক্ত করেছিলেন, আল্লাহ আমার আশা আছে, প্রত্যাশা আছে, তাদের পরবর্তী প্রজন্ম থেকে এমন লোকেরা তৈরি হবে যারা তোমার একত্ববাদে বিশ্বাস করবে, তোমার জমিনে তোমার বন্দী দিবে। তো বাস্তবতা অন্যান্য ইতিহাস সামনে রেখে কম্পেয়ার করলে তো এমনই মনে হয়। নবী যখন তায়েফ থেকে বের হতেন, নবী যখন মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে যাত্রা করতেন, একদিকে রাসূল যেতেন, আর একদিকে গোটা জনপদ বরবাদ হয়ে যেত। শুধুমাত্র আমার পড়া ইতিহাসে, আমার পড়া কম, নিজেও স্বীকার করি, আমার জানাশোনায় ভুলও থাকতে পারে, আমি যতটুকু দেখেছি আমার দেখা ইতিহাসে একমাত্র নবী হলেন নবী ইউনূস আলাইহিস সালাম, যিনি জনপদ ছেড়ে যখন যাচ্ছিলেন তাদের ঈমানের ব্যাপারে নিরাশ হয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন নবী আপনার সম্প্রদায়কে বলে দেন ওদের হাতে আর 3 দিন, জাস্ট 3 দিন সময় আছে। 3 দিনের আলটিমেটাম দিলেন, এর মধ্যে যদি মুসলমান না হয়, ঈমান কবুল না করে, একজনকেও বাকি রাখা হবে না, সবাইকে আযাব দিয়ে বরবাদ করে দেওয়া হবে। আল্লাহ নবী তাদেরকে বুঝালেন, তাদেরকে সতর্ক করলেন। একদিন গেল তবুও ঈমান আনে না, 2 দিন গেল তবুও ঈমান আনে না, ঈমান আনার হার একেবারে জিরোর কাছাকাছি, কেউই কথা কানে নেয় না। 3 নম্বর দিন নবী ভাবলেন একদিন পরে তো আযাব আসবে, আমার এখন এলাকায় থাকা সাজে না, আমি তাহলে বেরিয়ে পড়ি। আর অন্যান্য নবীদের ইতিহাসও ছিল তার সামনে, যখন সম্প্রদায় আযাব আসতো নবীরা সেখানে থাকতেন না, তার আগে হিজরত করে চলে যেতেন। তার ধারণা ছিল আল্লাহ হয়তো শীঘ্রই আমাকে হিজরতের কথা বলবেন, তো ঠিক আছে আমি প্রিপারেশন নেই, এলাকা ছাড়তে থাকি, আশা করা যায় ওই চলে আসবে। তিনি সব মাল সামানা গোছালেন, এলাকা ত্যাগ করার জন্য মনস্থির করলেন। এক পর্যায়ে এলাকা ছাড়লেন, সমুদ্রের ধারে গেলেন, নৌযান পেলেন, নৌযানে আরোহণ করলেন। পরবর্তী ইতিহাস তো সবার জানা। এদিকে সম্প্রদায়ের লোকেরা যখন দেখতে পেল কি ইউনূস গেল কই, ঘরেও নাই, হাটেও নাই, মাঠেও নাই, ঘাটেও নাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, গেলটা কোথায়? এবার তাদের পলক নড়ল। আর ইউনূস এমনি এলাকা ছাড়ার কথা না,
আলটিমেটাম যদি জাস্ট ফাঁপা বলি হয়, আমাদের অনেক রাজনৈতিক আলটিমেটামের মতো বলার জন্য বলা, অনেক কিছু বলতে হয় তাই বলে বেড়ায়, কিন্তু যে বলে সেও সিরিয়াস না, যারা শোনে তারাও সিরিয়াস না। আজকাল ওয়াদার আলাদা একটা প্রকারই বের হয়েছে, নির্বাচনী ওয়াদা, রাজনৈতিক ওয়াদা। এই ওয়াদার মধ্যে যত দামি দামি কথা বলুন, কেউ এগুলোকে সিরিয়াস নেয় না। এখন কেউ যদি বলে ক্ষমতায় এলে অধিবেশন দিয়ে দেশ চালাবো, তারপর পাবলিক যাবো ছাড়, তাই বোঝে। পরবর্তীতে যদি দেখে এই সনদ তো মদিনার সনদ না, এই সনদ হতে পারে ইন্ডিয়ান সনদ, এই সনদ হতে পারে মার্কিনী সনদ, এই সনদ হতে পারে ব্রিটিশ সনদ, এই সনদ হতে পারে ওয়েস্টার্ন সনদ, কিন্তু এই সনদ তো কখনোই মদিনার সনদ হতে পারে না। তারপরও মানুষ অন্তরে খুব বেশি দ্বিধা রাখে না, কারণ জানে নির্বাচনের আগে এগুলো ফাঁপা বলি ছাড়া কিচ্ছু। এখন গিয়ে যখন দেখে কি ইউনুস তো কোথাও নাই, নাই তো নাই, টনক লড়ে গেল। এবার ময়মুরব্বীরা পরামর্শে বসলো, কি করা যায়? মনে হচ্ছে মিথ্যা বলে নাই, নিশ্চিত তথ্যই দিয়েছে, না হলে এলাকা ছাড়লো কেন? আগের নবীরাও তো এমনই করেছে, আযাব আসার আগ দিয়ে এলাকা ছেড়েছে। তাহলে মনে হয় আমাদের ধ্বংস হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সবাই একমত হলো, আরে অবস্থা তো ভালো মনে হচ্ছে না, পায়ের তলায় তো মাটি খুঁজে পাচ্ছি না, এখন কি করব? চল তাড়াতাড়ি চল, ইউনুসকে খুঁজে বের করি। এবার খুঁজতে শুরু করলো সবাই, খুঁজে পাবে কোথায়? তিনি তো ইতিমধ্যে সমুদ্রে নেমে পড়েছেন, নৌকায় আছেন। হ্যাঁ, এখন তারাও পেছনে পেছনে আসলো, এসে দেখলো ইতিমধ্যে নৌকা তো অনেক দূর এগিয়ে গেছে। এখন তারাও তো মনে কষ্ট, একদিকে চিন্তা, ওদিকে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিলেন। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। যে যত বড় হয় তার সামান্য সামান্য ভুল বলেন অথবা অসঙ্গতি বলেন, সেটা বড় নজরে ধরা পড়ে। কিছু মানুষ আপনারা গালি দিলেও লাগে না, আর কিছু মানুষ কথা বলার সময় যদি একটু অমনোযোগী থাকে, তখনই আপনার অন্তরে কষ্টের শেষ থাকে না। অনেক সময় দেখবেন আপনজন আপনাকে জাস্ট অ্যাভয়েড করছে, একটু অমনোযোগিতা দেখাচ্ছে, আপনারে বসায় রাখা মোবাইলে ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট কথা বলছে, আপনি ইনসাল্ট মনে করবেন, সে ইনসাল্ট করছে আপনাকে, অপমানিত বোধ করবেন আপনি, কিন্তু আরেকজন অচেনা লোক গালি দিচ্ছে বকনা তুলে, এটা তো সিরিয়াস হবেন না। আল্লাহ তার অনুমতি দেওয়ার আগে নবী বের হলেন, যদিও পাপের কোনো কাজ করেন নাই, হিজরত করেছেন। হিজরত তো আল্লাহর বিধান, হিজরত তো সকল নবীদের সুন্নাহ, তো এখানে অপরাধের কিছু ঘটে নাই। কিন্তু আপন মানুষ নিজের আদেশ পাওয়ার আগে কেন করবে? আল্লাহ তাআলা এজন্য তাকে একটু পরীক্ষায় ফেললেন, চলে গেলেন তিনি মাছের পেটে, খাবার হিসাবে না, মেহমান হিসাবে। আল্লাহ যে কাকে কোন জায়গার মেহমান বানান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মেহমান হয়ে দিলে যে সুখ পেয়েছেন, আজকালকার দালালরা রাজপ্রাসাদে গিয়েও সেই সুখ খুঁজে পাবে। গর্ব করে বলা যায় অনেক কিছু, তোমরা বিষ খেয়েছো তাই তোমরা জেনে গেছো, আমরা বিষ খাই নাই তাই আমরা জেলে যাই নাই। কিন্তু জেলে একবার যারা গিয়েছে, আর আজকে তো জেল খাটা আলেমদের মিলন মেলা, আপনাদের এই পলাশের বুকে একজন একজন করে ইন্ডিভিজুয়াল সবাইকে প্রশ্ন করে জেনে নেন না, জেলে যারা গিয়েছে সেখানে কি বিষের স্বাদ পেয়েছে না মধুর স্বাদ পেয়েছে? আরে আল্লাহ নবীর সাহাবীরা শহীদ হয়েছে, কাফেরদের চোখে মনে হতে পারে কি বিভৎস মৃত্যু, কি যন্ত্রণাদায়ক মৃত্যু, যারা মরেছে তারা তো জানে এর চাইতে মজার কোনো মরণ হয় না, এর চাইতে সহজ কোনো মরণ হয় না। একদিকে মরে মরার আগে জান্নাতের দরজা একটা একটা করে চোখের সামনে থেকে খুলে যায়। আরে শহীদ মৃত্যু যন্ত্রণা অনুভব করবে কিভাবে? তার প্রাণবায়ু দেহ ত্যাগ করার আগেই চোখের সামনে যখন হুর দেখে, জান্নাত দেখে, নহর দেখে, সালসাবিল দেখে, জামজাবিল দেখে, শাহাবাত দহরা দেখে, যখন হুররা তার ইস্তেকবারে চলে আসে, শহীদ কিভাবে তখন তার মনোযোগ সামান্য ব্যথার দিকে ফোকাসে রাখতে পারে? যেই মজা শাহাদাতের মধুর মধ্যে, মজলুমানা হালতের মধুর মধ্যে আছে, সেই মজা গোলামীর মধ্যে কোথায় খুঁজে পাবে? বাংলাদেশের তথাকথিত কিছু স্কলার এখন পেরেশান না, হামাসের কি হবে, গাজার মুসলমানদের কি হবে? কাম তো ঘটায় দিচ্ছে। 63 বছর পর কি দরকার ছিল এত জোরে মারা, এত বড় করে ওদেরকে আঘাত দেওয়া?
আর আঘাতের জবাবে ইসরায়েল যখন প্রতিঘাত আনবে তারা কি সইতে পারবে? বাংলাদেশে বসে বসে বড় পেরেশান গাজার মুসলমানদের জন্য। ৬০-৬৩ বছরে একবার মুখ থেকে এই শব্দটা বের হয় না। দোয়া যখন করে তখন মাজলুমদের জন্য একটা বার আল্লাহর কাছে নুসরত চাইতে পারে না। আল্লাহুম্মা আনকিদিল মাজলুমিন আল মুস্তাদআফিন আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া আয-যালিমি আহলুহা। এখন এসেছে মায়া দেখাতে। আরে ওরা যে মেরেছে, মায়ের জবাবে মায়ের যদি দেয় সেটাকে সইতে পারবে? কিন্তু পাগলরা জানে না, আরে ময়দানে যারা নেমেছে বাঁচার জন্য নামে নাই, ময়দানে যারা নেমেছে ক্ষমতা অর্জনের জন্য নামে নাই, ময়দানে যারা নামে জিহাদের পথে তারা নিজেদের জীবন আল্লাহর কাছে বিক্রি করেই নামে। আরে তারা যদি শাহাদাত অর্জন করে এর চাইতে মূল্যবান কোন সম্পদ তাদের কাছে হয় না। शहादत है मतलूब मकसूद मोमिन न माले गनीमत न किश्वर खुशाल। আফসোস করে বলে ওরা যদি আমাদের কথা শুনতো এভাবে আজ লাশ হতে হতো না। ভাবটা এমন, গত 63 বছরে কেউ লাশ পায় নাই। ভাবটা এমন, এই ইসরায়েল মনে হয় আলাদা রাষ্ট্রই ছিল, প্যালেস্টাইনের জমি পবিত্র ভূমিকা দখল করে যারা নষ্ট করে উঠে নাই। ভাবটা এমন, আরে যেই দেশটা সংকীর্ণ করতে করতে ছোট একটা অংশ সংকীর্ণ করে ফেলেছে। ফিলিস্তিনের এখন আছেটাই কি? ছোট একটা গাজা। বাংলায় বলে গাজা, আরবিতে বলে গাজ্জা, আর ফিলিস্তিনের মুসলমানরা আবেগ নিয়ে বলে গাজ্জাতুল ইজ্জা। এই গাজ্জাতুল ইজ্জা ছাড়া আর পশ্চিম তীরের সামান্য অংশ ছাড়া বাকি আছেটা কি? যে দুনিয়া সব হারিয়ে ফেলেছে, তার সামনে আল্লাহর সঙ্গে মিলন ছাড়া প্রত্যাশা আছেই বাকি। আরে হकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिबे खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। যার দিল ভেঙে গেছে, দুনিয়ায় তার পাওয়ার কিছু নাই, দুনিয়ায় তার হারানোর কিছু নাই, তার তো এখন প্রত্যাশা এটাই হবে যত তাড়াতাড়ি রবের সঙ্গে মিলন হবে তত তাড়াতাড়ি এই আযাব গজব আর ফিতনার হালত থেকে তারা মুক্তি পাবে। আল্লাহ নবীর সাহাবীরা শহীদ হয়ে আল্লাহর অনুরোধ করেছিল, বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদি আন্না ওয়া আরদানা। আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের ভাইদের কাছে এই ক্ষুদ্র বার্তাটা আপনি পৌঁছে দেন, আমাদের রবের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, রব বড় রাজি হয়ে গেছেন আমাদের উপরে, আমাদেরকে এত দেওয়া দিয়েছেন, আমাদেরকে সন্তুষ্ট করে ফেলেছেন তার উপর। হারানোর কি আছে? কিন্তু দেখেন না, যাদের অন্তরে ব্যাধি আফসোস করে বলে ওরা যদি আমাদের কথা শুনতো এভাবে মরে পড়ে থাকতো না। ঠিক রাসূলের যুগের মুনাফিকদের কথার মতো তারাও বলতো যদি আমাদের কথা কানে নিত মা কুতিলু, তারা আর শহীদ হতো না, তারা আর মরতো না। আল্লাহ ওদেরকে ব্যঙ্গ করে বলেন, কুল হে নবী বলে দেন ফাদরাউ আন আনফুসিকুমুল মউত ইন কুনতুম সাদিকিন, তাহলে পারলে নিজেদের থেকে মৃত্যুকে ঢাকা যদি তোরা তোদের দাবিতে সত্যবাদী হয়ে। কখনো বলে লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম হুম লিল কুফরি ইয়াওমা ইদিন আকরাবু মিনহুম লিল ঈমান। যদি লড়াই জানতাম আমরাও তোমাদের সঙ্গে ময়দানে নেমে আসতাম, যদি প্রস্তুতি থাকতো আমরা তোমাদের সঙ্গে ময়দানে নেমে আসতাম, যদি আমাদের নেতা থাকতো আমরা তোমাদের সঙ্গে ময়দানে নেমে আসতাম। আর এই কথা তো মুমিনের কথা না, আরে নেতা তো আসমান থেকে বের হবে না, নিজেদের থেকেই তৈরি হবে। আরে প্রস্তুতি তো জিবরিল এসে তোমারে করায় দিবে না যে নামাজের টাইম হয়েছে, বকনা নিয়ে লোটা নিয়ে বসে আছো, ওযু করছো না, যে আসমান থেকে জিবরাইল আইসা বাকি কাম করে দিবে, এটা তো হবে না। প্রস্তুতিও তোমার নিতে হবে, লড়াই তোমার শিখতে হবে। দুনিয়ার বাতিলরা বাতিল আদর্শ চিন্তা করার জন্য লড়াই করতে পারবে। এই ইসরায়েল সিস্টেমে বানিয়েছে, তারা তাদের সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে আর্মি ট্রেনিং দিয়ে, পুরুষ হলে কয় বছর তাকে অপরিহার্যভাবে ডিউটি করতে হবে, নারী হলে কয় বছর, সম্ভবত পুরুষ হলে মেয়াদ 2 বছর, নারী হলে 1 বছর। সংখ্যাটা একটু কম বেশ হতে পারে, কিন্তু এটা তাদের অপরিহার্য আইন।
বাধ্যতামূলক বিধান, সবাই ট্রেনিং নিয়ে রাখতে হবে। কেন? দেশ রক্ষার জন্য, ভূমি রক্ষার জন্য, স্বাধীনতা ঠিকঠাক রাখার জন্য যে কোনো সময় লড়াই করা লাগতে পারে। তো এই বাতিল পন্থীরা, এই লালপ্রাপ্তরা, এই গজবগ্রস্তরা ওদের নিজেদের কল্পিত জারজ রাষ্ট্রকে হেফাজত করার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকতে লাগবে। আর আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা, আল্লাহর প্রতিনিধিরা, আল্লাহর খলিফারা কাপুরুষের মতো কথা বলবে। আল্লাহর কসম, এটা মুমিনের শান হতে পারে না। हम फूल भी है तलवार भी है। আল্লাহর দ্বীনের জন্য যদি বেলাল হওয়া লাগে, আমরা হাসি মুখে বেলাল হতে জানি। আল্লাহর দ্বীনের জন্য যদি সুমাইয়া হওয়া লাগে, আল্লাহর কসম আমরা হাসি মুখে সুমাইয়া হতে জানি। আল্লাহর দ্বীনের জন্য যদি কারাবন্দী হওয়া লাগে, নবীর মতো, নবীর সাহাবীদের মতো, আল্লাহর কসম দ্বীনের জন্য আমরা কারাবন্দী হতেও জানি। আল্লাহর দ্বীনের জন্য যদি ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিতে হয় সাইয়্যিদ কুতুবদের মতো, আল্লাহর কসম এটাও আমরা খুব ভালোভাবে জানি। আর আল্লাহর দ্বীনের জন্য যদি ময়দানে নামতে হয়, আল্লাহর দ্বীনের জন্য যদি বাতিল পন্থীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে হয়, আল্লাহর কসম নবীর সিরাত থেকে এই আদর্শ আমরা মানি। তো এখন ইউনুস আলাইহিস সালাম বের হয়ে গেলেন, সম্প্রদায়ের লোক পেরেশান, আব হামারা কিয়া হোগা। এখন সবাই মিলে পরামর্শে বসলো। তারা বুঝলো এই বিপদ থেকে একজনই তাদেরকে বাঁচাতে পারে। কে তিনি? নবী তো নাই, নবী তো হিজরত করে ফেলেছেন। এখন আর যার পায়ে ধরুক, যার হাতেই ধরুক, কেউ কিছু করতে পারবে না। দুনিয়ার লোক খালি ওয়াদে দিতে পারে, প্রতিশ্রুতি দিতে পারে, আশ্বাসই ব্যক্ত করতে পারে, কেউ কোনো কিছুই করতে পারে না। আল্লাহ যদি আসমানকে বলে দেন আসমান বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ যদি জমিনকে বলে দেন জমিন তুই ফসল আগের চাইতে কম উৎপাদন কর, যতই উন্নয়নের কথা মুখে তুলুক না কেন মানুষের করার কিছুই থাকবে না। আজকাল বিজ্ঞানের উন্নতি যত হচ্ছে, নাস্তিকতার হার তত বেশি বাড়ছে, অথচ একটা বার লোকে চিন্তা করছে না জগতে যা কিছু হচ্ছে আরে আল্লাহর অনুগ্রহের বলেই তো হচ্ছে। বিজ্ঞানীর জ্ঞান আসলো থেকে, মেধা আসলো থেকে, প্রতিভা আসলো থেকে, তার বুদ্ধিটা দিলকে, যেই সমস্ত উপাদানকে কাজে লাগিয়ে এই ফর্মুলা দাঁড় করিয়েছে, সেই উপাদানের স্রষ্টাটাকে আরে সেই সর্বোচ্চ জমিনের মধ্যে বিস্তরে বপন করে দিতে পারবে, উপর দিয়ে পানি ঢালতে পারবে, সার দিতে পারবে, ফসল ফলানো, এই বীজ থেকে চারা বের করার ক্ষমতা রাখে কে? এভাবে যদি লোকে চিন্তা করতো, বিজ্ঞান যত তারাক্কি করতো, মানুষের ঈমান তত মজবুত হতো। কারণ ইলমুল ইয়াকিনের চাইতে আইনুল ইয়াকিন, আরে জেনে জেনে মানা আর দেখে দেখে মানা দুটো তো এক না। যে যত বেশি সায়েন্সের সাগরে ডুব দিবে দরকার ছিল, তার ভিতরে আল্লাহ প্রেম, তার ভিতরে রাসূল প্রেম, আল্লাহর কুদরতের প্রতি তার ইয়াকিন তত বেশি বাড়বে। কিন্তু হচ্ছে উল্টো, কারণ মানুষ সবকিছুরে নিজের অর্জনই মনে করে বসে আছে। আমরা আবেগ আর বিবেক এই দুইটা শব্দরে এত বেশি ব্যবহার করে ফেলেছি, মনে কষ্ট নিয়ে। এখন আল্লাহ নবীর বদরেও মনে হয় আবেগ, আবু জাহালের কাজে মনে হয় বিবেক, ময়দানের মুজাহিদদের লড়াইয়ে মনে হয় আবেগ, আর কাফেরদের সামনে কাপুরুষের মতো চুপচাপ মাইর খাওয়ারে মনে হয় বিবেক। অথচ এভাবে যদি বিশ্লেষণ করেন আপনি, এক ওসমানের শাহাদাতের সংবাদ যখন আসলো, আল্লাহ নবী 1400 সাহাবীর থেকে জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত নিল, অথচ ওসমান তখন মরে নাই, জিন্দাই আছে। এটারে আবেগ ছাড়া আপনার আর কিছুই বলার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ এটারে আবেগ বলেন নাই, আল্লাহ ভালোবেসে বলেছেন নবী, আর যারা আপনাকে বায়াত দিয়েছে, কেউ আপনাকে বায়াত দেয় নাই, তারা ডাইরেক্ট আল্লাহকে বায়াত দিয়েছে। সবার হাতের উপর আল্লাহর হাত আছে। আল্লাহর কাছে মুমিনের আবেগ তো বড় দামি।